ওকে সো গাইস, আই হোপ ইউ ডুইং ওয়েল। আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখাবো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যেই কালি লিনাক্সকে ভার্চুয়াল বক্সের হেল্পে কি করে ইনস্টল এবং ইউজ করতে হয়। সমস্ত গাইডেন্স তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদেরকে আমি এই জিনিসটা বলে দেবো যে কি করে আমরা কালি লিনাক্সকে বুঝতে পারি। কালি লিনাক্স একটু কমপ্লেক্স মনেই হতে পারে। কালি লিনাক্স ডাউনলোড করা খুবই ইম্পর্টেন্ট যদি তুমি এথিক্যাল হ্যাকিং শিখতে চাও এবং কম্পিউটারে কমপ্লেক্স সিএমডি কমান্ড রান করতে চাও, টার্মিনালের ব্যাপারে অনেক কিছু জানতে চালে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাস্ট ওয়াচ ভিডিও, আই থিঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে এন্ড অবধি দেখো। যদি কোনো রকম ভ্যালু পাও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি আরো একটা কথা বলে দিই। যত রকমের আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিব এর মধ্যে কিছু হয়তো পার্ট মিস হতে পারে, বিকজ কিছু পয়েন্টে আমি ইনস্টলেশনের প্রসেসটাকে একটু মিনিমাম রাখছি, যেহেতু ওটা খুবই ইজি, ওটা তোমরা নিজে দিয়ে করতে পারবা। সো বেশি তোমাদের টাইম আমি ওয়েস্ট না করে, ভিডিওটা একটু অলওয়েজ লেন্দি হয়ে গেছে জন্য আমি কাজটা একটু তাড়াতাড়ি করতে চাইছি। প্রথমে কালি লিনাক্স ব্রাউজারে ওপেন করো। ব্রাউজারে ওপেন করার পর প্রথমে তুমি একটা লিঙ্ক পাই যাবে কালি লিনাক্সের, সিম্পলি এখানে ক্লিক করো। একটা ইন্টারফেস পাবার, ডাউনলোড বাটনে এখন ক্লিক করবা না। যদি জানতে চাও কালি লিনাক্সটা কতটা ইম্পর্টেন্ট, সো ব্লগে ক্লিক করলে পরে অনেক রকমের আর্টিকেল পড়তে পারবা। নিচে অনেক রকমের ইনফরমেশনস আছে, এগুলো সব চেক করার পর ডাউনলোড বাটনে ক্লিক করতে লাগবে, ঠিক আছে? সো সমস্ত বাটন, সমস্ত জিনিস দেখে নাও। ডাউনলোড বাটনে ক্লিক করো। দুটো অপশন তুমি দেখতে পারবে, একটা ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেশিন, একটা হচ্ছে ইনস্টল ইমেজ। ইনস্টল ইমেজ হচ্ছে ইম্পর্টেন্ট, ওটা আমরা ডাউনলোড করবো। ভার্চুয়াল মেশিন এটা হচ্ছে বিগনার্সদের জন্য, এটা আমাদের কোনো কাজের না। সো আমরা কালি লিনাক্সের ইনস্টলার ইমেজে ক্লিক করে ডাউনলোড করব, ঠিক আছে? তার নিচে কিছু অপশনস দেখতে পাচ্ছ, এগুলার আমাদের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। সো তাও তোমাদেরকে ইনফরমেশনের জন্য আমি বলে দিই যে নিচে যত রকমের এএম, এআরএম, মোবাইল ক্লাউড, কন্টেনার্স, লাইভ বোট, ডাব্লিউএসএল, এগুলা সমস্ত আলাদা আলাদা সিস্টেমের জন্য ইউজ হয়, ঠিক আছে? কোনো রকমের মেশিনের জন্য এবং ব্লোডওয়্যারের জন্য ইউজ হয়, রাইট? আমাদের কাজ হচ্ছে উইন্ডোজের মধ্যে ইনস্টল করা, তো আমরা ইনস্টলার ইমেজে ক্লিক করে আমরা ডাউনলোড করা স্টার্ট করব। তার আগে আমি একটু নিজের ডাউনলোডিং সেটিংটাকে আমি চেক করে নিই, বিকজ আমার একটু কনফিউশন হচ্ছে যে আমি ঠিক জায়গাতে আমি রাখছি কিনা। কিন্তু যখন তুমি ইনস্টলার ইমেজে ক্লিক করবা তো এই ইন্টারফেসে আসবা। এই ইন্টারফেসটা আমি তোমাদেরকে ডিটেলে বলছি। সো ইনস্টলার কমপ্লিট অফলাইন ইনস্টলেশনস উইথ কাস্টমাইজেশন, 4.4 GB ফাইলটাকে আমরা ডাউনলোড করব, কোনো রকমের সেটিংকে চেঞ্জ করব না। কনফিউশনটা আমি নিজের দূর করার জন্য আমি নিজের ডাউনলোড সেটিংটাকে একবার চেক করে নিই। সো আই থিঙ্ক আমার ঠিক জায়গাতেই আমি লোকেট করে রাখছি। আমার যেখানে দরকার সেখানেই হয়তো আমি সিলেক্ট করে রাখছি। সো তাও আমি আরেকবার সিলেক্ট করে নিই। সো এবার সিম্পলি ইনস্টলারে ওখানে বাটনের মধ্যে ক্লিক করো, 4.4 GB। সো এটা সিম্পলি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো ডাউনলোড হতে দাও। ডাউনলোড হওয়ার নিচে তুমি দুটো জিনিস দেখতে পাচ্ছ, ভার্চুয়াল বক্স এবং ভার্চুয়াল বক্সের এক্সটেনশন। এই দুটো ডাউনলোড কি করে করতে লাগবে এটা আমি তোমাদেরকে আগে বলে দেবো। প্রসেস দেখাবো না, কিন্তু ডাউনলোড কি করে করতে লাগে, কোন ওয়েবসাইট, সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে পাই যাবা, ঠিক আছে? কোথাও যেতে লাগবে না, ডেসক্রিপশনের মধ্যে অফিসিয়াল আর লেটেস্ট ভার্সনের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ভার্চুয়াল বক্সের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আসে যাও। এখানে তোমরা সিম্পলি ভার্চুয়াল বক্সের অফিসিয়াল লিঙ্ক নিজের ডেসক্রিপশনে আছে, ওখান দিয়ে যখন তুমি এই পেজে আসবা ভালো করে দেখো যে ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্ম প্যাকেজ, প্ল্যাটফর্ম প্যাকেজের মধ্যে উইন্ডোজ পোস্টে ক্লিক করে আমাদেরকে ডাউনলোড করতে লাগবে ভার্চুয়াল বক্সকে, ঠিক আছে? ভার্চুয়াল বক্সের বাঁদিকে একটা বক্স তুমি দেখতে পাবো, ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক। দুটারই সেম ভার্সনের প্যাককে আমাদেরকে ডাউনলোড করতে লাগবে। যখন ডেভেলপাররা তৈরি করে তো সেম প্যাক দুটার জন্যই বানায়। তো প্রথমে আমরা ডাউনলোড হোস্টে ক্লিক করে আমরা হচ্ছে ডাউনলোড করব ভার্চুয়াল বক্সকে, ঠিক আছে? আমার অলরেডি ডাউনলোড আছে তো আমি করছি না। দেন 2 নাম্বার ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক। এখানে তোমাদেরকে সিম্পলি বলে দিই যে প্রথমে তোমরা ভার্সনটা দেখে নাও, চেক করে নাও কোন ভার্সনটা আছে। দেন তোমরা হচ্ছে এখানে কিছু ডিটেলস পড়তে পারবা, ওখানে যদি চাও তাহলে তুমি পড়ে নিতে পারো, ঠিক আছে? তো ভার্চুয়াল বক্স তুমি হোস্টে ডাউনলোড করলা উইন্ডোজের। দেন ভার্চুয়াল এক্সটেনশনকে তোমরা
একসেপ্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে পরে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড আছে, তো আমি করলাম না। অ্যান্ড এই প্রসেসটা খুবই ইজি। ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে লাগবে। ইনস্টল করার পর তোমরা যখন এই যে ভার্চুয়াল বক্সটাকে ওপেন করবা, নিউ এ ক্লিক করলে পরে তুমি এবার নেক্সট স্টেপে চলে আসছো। এই স্টেপটা খুবই মন দিয়ে দেখো, এই স্টেপটা খুবই দরকার, গুরুত্বপূর্ণ। ভিএম ভার্চুয়াল মেশিনের নাম লিখো। আমি লিখছি কালি লিনাক্সের মিশন কালি। মিশন কালি লিখার পর আমার যে সি ড্রাইভের মধ্যে ভার্চুয়াল ভিএমএস আছে, তো ওটা ওরকমই থাকুক। তার নিচে আমাদেরকে কালি লিনাক্সের আইএসও ফাইলকে ইনস্টল করতে বলা হচ্ছে, বাট কালি লিনাক্সের মিশন কালিকে আমরা ডিফল্টে সেট করে দিলাম। অ্যান্ড তার নিচে আইএসও ফাইল আছে, আইএসও ইমেজকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আইএসও ইমেজকে সিলেক্ট করতে গেলে পরে ক্লিক করে আদার্সে ক্লিক দাও। কোন ফোল্ডারে তুমি আইএসও ফাইলকে ডাউনলোড করছো সে ফোল্ডারে গিয়ে ফাইলকে সিলেক্ট করে ওপেন করো। দেন তারপরে ওএসটা চেক করে নাও। তারপরে তোমাদের করতে হবে আরো বেসিক্স সেটিংস আছে, ওগুলাকে তোমাদেরকে জানে নেওয়া দরকার। এই সমস্ত সেটিংস গুলাকে তোমাদেরকে এই কারণে করতে হবে, এই কারণ যাতে আগে গিয়ে, কারণ এগুলা সেটিং তুমি পরে চেঞ্জ করতে পারবা না, তো তোমাদের প্রথমে চেঞ্জ করে নিতে হবে, রাইট? সো ওএস ডিস্ট্রিবিউশনটাকে তুমি ডিবিয়ানও সেট করতে পারো বা উবেন্টও সেট করে নিতে পারো। উবেন্ট 64 বিট, ডিবিয়ান 64 বিট, এই দুটার মধ্যে যে কোনো তুমি সিলেক্ট করে রাখতে পারো। সেট আপ অ্যান্ড গেস্ট ওএস ইনস্টলেশনে আমরা যদি চেক করি তাহলে পরে আমাদের গেস্ট অ্যাকাউন্ট তৈরি হবে, ঠিক আছে। তার নিচে স্পেসিফিক ভার্চুয়াল হার্ডওয়্যার, তার নিচে স্পেসিফিক ভার্চুয়াল হার্ড ডিস্ক, এই দুটোকে আমাদেরকে মনে রাখতে লাগবে। এই দুটোর কাজ আছে, তোমাদেরকে আমি ধীরে ধীরে বলছি। ওএস লিনাক্স থাকবে এবং ওএস ডিস্ট্রিবিউশনটা তুমি চাইলে পরে চেঞ্জ করে নিতে পারো। সো ওএস ডিস্ট্রিবিউশনের যে ভার্সনটা আছে ওটা কিন্তু 64 বিটই সিলেক্ট রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমাদের সিস্টেমের মধ্যে যত অ্যাডভান্স ফিচার্স, ওটা ওএস ভার্সনের মধ্যে 64 বিট থেকে সিলেক্ট করলে পরেই তোমরা আগে প্রসিড করলে পরে কাজটা খুব ভালো এবং স্মুথ হবে, রাইট? সো ওএস এর যে ডিস্ট্রিবিউশনটা ওটা তুমি চাইলে চেক করতে পারো, চেঞ্জ করতে পারো। আহ, আমার ইউবিএন্ট আছে, সো ওটা আমার যদি না জমে তাহলে আমরা অন্য একটা সিলেক্ট করে নিতে পারবো, যেটা হচ্ছে ডিবিএন। ডিবিএনটা কোথায় আছে আমি তোমাদের দেখাই দিই। এই যে ডিবিএন, ডিবিএনটা চাইলে পরে তোমরা সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। সো ডিবিএনও তুমি চাইলে পরে সিলেক্ট করে নিতে পারো। সো তারপরে দেখো প্রসিড উইথ ইনস্টলেশনের একটা অপশন আসছে, ওটাখানে ক্লিক না করে আমাদেরকে ম্যানুয়ালি কাজ করা উচিত, কারণ ওখানে তারা ক্লিক করবে যারা বিগিনার। এবং আমি তোমাদেরকে যত অ্যাডভান্স ফিচার্স এর ব্যাপারে বলছি, তো তোমরা শিখে নিলে পরে তোমাদের অ্যাডভান্স নলেজটা চলে আসবে, ঠিক আছে। সো তোমাদেরকে বিগিনার ফ্রেন্ডলি হওয়ার দরকার নেই, অ্যাডভান্স ফ্রেন্ডলি হও। এখানে কোনো রকম কাজ নেই সেটা গেস্ট ওএস ইনস্টলেশনে, বাট ভার্চুয়াল হার্ডওয়্যারের কাজ আছে। ভার্চুয়াল হার্ডওয়্যারে তোমার যদি 8 জিবি র্যাম থাকে তাহলে 4 জিবি র্যাম তোমাদেরকে ভার্চুয়াল বক্সকে দিতে লাগবে, এবং নাম্বার অফ সিপিইউ তোমাদেরকে দিতে লাগবে। তোমার সিপিইউ কি দিবা তোমাদের বলে দিচ্ছি। আগে 4 জিবি র্যামকে সিলেক্ট করো, 4 জিবি 4096, এবং তোমাদেরকে আমি একটা ফাইল দিয়ে দেবো যেখানে তুমি হাই কনফিগারেশনের পিসিতে বা লো এন্ড পিসিতে কি করে এগুলো অ্যাপ্লাই করবা সেটিং তোমাদের জন্য ডেসক্রিপশনের মধ্যে আমি একটা ফাইল দিয়ে দেবো, ওটা পড়ে নিলে পরে তুমি ইজিলি সমস্ত জিনিস জানে যাবা। তোমার পিসি কি আছে আমি ওই জিনিসটা জানি না, তোমার পিসিতে কি কনফিগারেশন আছে অ্যাকচুয়ালি। সো আমি তোমাদেরকে একটা ফাইল দিয়ে দেবো যেখানে তুমি বুঝে যাবা বেসিকটা কি আছে। সো এই সাইডে হচ্ছে যেখানে ভার্চুয়াল মেশিন আমি সেট আপ করছি, ওখানে আমার কনফিগারেশনের হিসাবে আমি নিজের সেট আপটাকে করছি। সো তুমি যদি নিজের সেট আপ করতে চাও তাহলে এখানে সমস্ত ডিটেল দেওয়া আছে, তুমি চাইলে পরে ডাউনলোড করে পড়ে নিয়ে করতে পারো। ভার্চুয়াল হার্ড ডিস্কটা আমি সেট আপ করা দেখাবো, এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই তো 4, না তো আমি 2 সিলেক্ট করে নেব। সো ভার্চুয়াল হার্ড ডিস্ক, ভার্চুয়াল হার্ডওয়্যার,
অলমোস্ট বি দ্য কমপ্লিটেড, বাট আমি একবার হার্ড ডিস্কটাকেও চেক করে নিই। আচ্ছা, কত জিবি তোমার খালি লিনাক্সকে তুমি দিতে চাচ্ছ স্টোরেজ, সো এখান দিয়ে তুমি সিলেক্ট করে নিতে পারবা ভার্চুয়াল হার্ড ডিস্কের অপশনে। সো আমি এখানে দিব অ্যাপ্রক্স 60 GB স্টোরেজ। সো দেওয়ার পর সিম্পলি কোনো রকমের সেটিংকে টিক বা আনটিক না করে আমাদেরকে সিম্পলি ফিনিশ করতে লাগবে। ফিনিশে ক্লিক করলে পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের। তুমি চাইলে পরে সমস্ত সেটিংটাকে আরেকবার রিড করে নাও যে সমস্ত জিনিস ফিক্স আছে কিনা, ঠিক আছে কিনা। সো সিম্পলি একটা তোমাদেরকে ড্যাশবোর্ড ইন্টারফেস দেখতে পাচ্ছ তোমরা। ড্যাশবোর্ড ইন্টারফেস হচ্ছে এটা কালি লিনাক্সটাকে স্টার্ট করার ভার্চুয়াল মেশিনের মধ্যে মেন অপশন। এবং বুটে স্টার্টিং এ ক্লিক করলে পরে একটা তুমি অপশন দেখতে পারবা, এখানে ইন্ডিয়া সিলেক্ট করো, কন্টিনিউ এ ক্লিক করো। আমেরিকান ইংলিশ কি ম্যাপিংটা আমাদের থাকে কিবোর্ডে, সো সিলেক্ট করে কন্টিনিউ করো। এবার কিছু ইনস্টলেশনস হবে, ইনস্টলেশনসটাকে কমপ্লিট করো। সো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমি তোমাদেরকে আরো একটা কথা বলে দিই, হয়তো বুট করার পর তোমাদের ইনস্টলেশনে গ্রাফিক ইনস্টলারে ক্লিক দিয়ে আগে যাওয়ার বিকল্প থাকবে, সো ওটা তোমরা কমপ্লিট করে নিও। তোমাদের ক্লিয়ার করে দিলাম। সো ওটা আমার এখানে শো হচ্ছিল না, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি, ওটার জন্য আই আই এম সরি। সো হোস্ট নেম এখানে কালি থাকবে, যেটা ডিফল্ট সেটাই থাকবে। সো সিম্পলি কন্টিনিউ কর। কন্টিনিউ করলে পরে ডোমেন নেম দেখাবে, ডোমেন নেমে আমাদের কিছু লেখার দরকার নেই। যাই হোক, তুমি যদি চাও তাহলে কিছু লিখে নিতে পারো। আমি এখানে সিম্পলি কালি লিখে কন্টিনিউ ক্লিক করব। আমার ফুল নেম চাচ্ছে, আমার ফুল নেমটা যদি আমি না দিই বা যদি আমার একটা কোনো অন্য রকমের নাম দিই, সো এটা এখানে দিয়ে সিম্পলি আমাকে কন্টিনিউ ক্লিক করতে লাগবে, ঠিক আছে। সো আমি নিজের নামটা টাইপ করি ফটাফট। এবার আরেকবার কনফার্মেশন চাচ্ছে, তো সিম্পলি তুমি নিজের নাম লিখে কন্টিনিউ করে দাও। এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে, পাসওয়ার্ডটা তুমি দিয়ে দাও। নাম্বারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, তো পাসওয়ার্ড ক্রিয়েট করো কমসে কম 10, 1 2 3 4 5 6 তুমি এরকম ভাবে সিলেক্ট করতে পারো, তোমার ইচ্ছা। শুধু নাম্বারের হিসাবে তুমি দাও, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে বলছে পাসওয়ার্ড সিলেক্ট করার অপশন। পাসওয়ার্ডটা সিলেক্ট করতে গেলে পর তোমাদেরকে আগে একটা কথা আমি তোমাদের ক্লিয়ার করে দিই, যে পাসওয়ার্ডটা দিবা ওই পাসওয়ার্ডের মধ্যে কোনো ইংলিশ ওয়ার্ড যাতে না থাকে, শুধুমাত্র সং নাম্বারস লেটার যাতে থাকুক, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি এটাও দিতে পারো, মানে 1 থেকে 10-এর মাঝখানে যে কোনো তুমি নাম্বার দিয়ে কন্টিনিউ করে আগে কাজটাকে প্রসিড করো, বুঝলা। তো আমি এখানে নিজের পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করে দিলাম। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর সিম্পলি কন্টিনিউ ক্লিক করো। কিছু কনফিগার ফাইলস ইনস্টল হবে অটোমেটিকলি, এটা তোমাদের করতে লাগবে না। এটা কালি লিনাক্সের আইএসও ফাইল এরকম ভাবে প্রোগ্রাম আছে যেটা ডাটা সার্ভার দিয়ে ডাটা নিয়ে অটোমেটিক কাজ করা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। সো এবারকে এখানে দেখে নাও, গে গাইডেড ইউজ ইন্টায়ার ডিস্ক, এটাকে সিম্পলি কন্টিনিউ করতে হবে। এটা ডিফল্ট সেটিং, ডিফল্ট সেটিংই বেটার। সো ডিফল্ট সেটিং এর মধ্যে আগে কন্টিনিউ করো। তারপরে আরো একটা অপশন আসবে যে এটা তুমি কি করতে চাও, এটা সিম্পলি এখানে কন্টিনিউ করতে লাগবে। অল ফাইল ইন ওয়ান পার্টিশনে ক্লিক দিয়ে কন্টিনিউ করো। তারপর সিম্পলি একটা তোমাকে কন্টিনিউ করতে লাগবে। কন্টিনিউ করে এবার তুমি ওয়েট করো, কিছু টাইম লাগবে। এখানে 2694টা ফাইল ইনস্টল হচ্ছে। তার মধ্যে অনেক রকমের হ্যাকিং টুল আছে, অনেক রকমের বাগ ফিক্সিং টুল আছে, যেগুলা তোমার সিস্টেমের মধ্যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করো, ডাউনলোড করার পর তোমাদেরকে আমি কয়েকটা ডেসক্রিপশনের মধ্যে কামান্ড দিয়ে দেবো, মানে আপ টু ডেট রাখার জন্য কয়েকটা কামান্ড দিয়ে দেবো, যেগুলো তুমি যদি সিম্পলি পেস্ট করবা টার্মিনালে, তো তুমি নিজের কয়েকটা ফিচার্স আরো আনলক করতে পারবা, রাইট। সো কাজটা প্রসিড হোক আগে।
প্রসিড হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা জিনিস আমি মনে করাই দিই, যে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে পরেই আমি আরো ভালো ভালো ভিডিওস ক্রিয়েট করতে পারবো, রাইট? সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মাই চ্যানেল। তুমি একটু যদি ভালো করে দেখো তাহলে সিলেক্ট অ্যান্ড ইনস্টল সফটওয়্যার, সফটওয়্যারের মানে হচ্ছে এখানে তোমাদেরকে বোঝানো হচ্ছে কালি লিনাক্সের ল্যাঙ্গুয়েজে ওই সমস্ত হ্যাকিং টুলসকে সফটওয়্যার বলেও প্রোনাউন্স করা হয়। বিকজ এই কালি লিনাক্সটা কিন্তু খারাপ হ্যাকিং এর জন্য তৈরি করা হয়নি, এথিক্যাল হ্যাকিং এর জন্য তৈরি করা হয়েছে। এই জন্য কোনো রকমের হ্যাকিং এর টুলকে হ্যাকিং টুল নামে প্রোনাউন্স করা হয় না, সফটওয়্যার নামে প্রোনাউন্স করা হয়, রাইট? সো সিম্পলি ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা হতে দাও। ওকে, ফিনিশিং ইনস্টলেশনে আমরা চলে আসছি। সো ফিনিশিং ইনস্টলেশনের মধ্যে বেশি না, আরো টাইম কিছু টাইম ওয়েট করো, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে, রাইট? সো কন্টিনিউ করো, সিম্পলি কন্টিনিউ করে দাও, এটা তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। কন্টিনিউ ক্লিক করে আগে, ব্যাস, তোমাদের ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট। এবার একটা পপ আপ আসবে যেখানে তোমাদের কাছে পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড চাবে। আইডি পাসওয়ার্ড যেটা তুমি ক্রিয়েট করেছো ওই পাসওয়ার্ডটা তোমাদেরকে দিতে লাগবে। হ্যাঁ, এবার এখানে মনে রাখবা যেখানে আমি নিজের নাম দিয়েছিলাম বা তুমি যেখানে নিজের নাম দিবা ওটাই তোমার হচ্ছে আইডি হবে, এবং যেটা তুমি পাসওয়ার্ড সিলেক্ট করলা ওটা তোমার পাসওয়ার্ড হবে, ঠিক আছে? সো নিজের আইডি পাসওয়ার্ড আমি এখানে ফিল করি, ফিল করার পর তোমাকে আমি লগ ইন করেও দেখাবো এবং ওপেন করে দেখাবো কালি লিনাক্সকে, ইএনজেড রাহুল এবং আমার পাসওয়ার্ড। ওকে, সো আমার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সিম্পলি আমার ওপেন হয়ে গিয়েছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে কোনো অন্য নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে।